বন্ধুরা, কিভাবে আমি এই কোটোটাকে এমন বানালাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা এই কোটোটাকে পরিষ্কার করতে চলেছি এই মাছটা রাখার জন্য। চলো কাজটা ঝটপট শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে একটা টুথপেস্ট অবভিয়াসলি সবার ঘরেই থাকে, তো আমার ঘরেই ছিল, আমি সেখান থেকে নিয়ে এসেছি। তারপর টুথপেস্টটা কোটোর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। যেহেতু কোটোর গায়ে অনেকগুলো অ্যালগি লেগেছিল, তাই কোটোর গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে অ্যালগিগুলোকে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, কোটোটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। দেখো কতটা চকচক করছে কোটোটা পরিষ্কার করার পর। এবার সময় চলে এসেছে কোটোটাকে একটা অ্যাকোরিয়ামের রূপ দেওয়ার। ঠিক আছে বন্ধুরা, চলো শুরু করা যাক অ্যাকোরিয়াম বানানো। প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে কিছু বালি বা স্যান্ডটা ট্যাঙ্কে দেওয়ার আগে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে জলটা ঘোলা হয়ে যেতে পারে। তারপর স্যান্ডগুলোকে কোটোর মধ্যে ঢেলে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওর শেষে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকা যাক কেমনভাবে ট্যাঙ্কটা তৈরি করা হচ্ছে। অ্যাকোরিয়ামটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার এতে জল দেওয়ার পালা। জল আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, জল দেওয়ার পর কেমন লাগছে অ্যাকোরিয়ামটাকে। এই মাছগুলো থাকবে ওই অ্যাকোরিয়ামটার ভিতর। এগুলো কী মাছ তোমরা নাম জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা। চলো মাছগুলোকে ওই অ্যাকোরিয়ামটাতে ছাড়া যাক। অ্যাকোরিয়ামটাতে যখন তোমরা জল দেবে অবশ্যই জলের মধ্যে 2 চামচ নুন মিশিয়ে নেবে। যেহেতু এগুলো নদীর মাছ, তাই এরা নুন জল ছাড়া বাঁচতে পারে না। চলো বেশি কথা না বাড়িয়ে মাছগুলোকে অ্যাকোরিয়ামের মধ্যে ছাড়ার আগে মাছগুলোকে আগে জলের সাথে অ্যাক্লিমেট করে নিতে হবে, না হলে মাছগুলো ছাড়ার পর মাছগুলো মরে যেতে পারে। তো চলো দেখা হচ্ছে অ্যাক্লিমেট করার পর। প্রসেস শেষ হয়ে গেছে বন্ধুরা। এবার পালা মাছগুলোকে অ্যাকোরিয়ামের মধ্যে ছাড়া। তো চলো মাছগুলোকে অ্যাকোরিয়ামের মধ্যে ছাড়ি।
আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরের বারে কী মাছ নিয়ে ভিডিও করব সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।